নাস্তিক্যবাদ নিয়ে কথা হইতেছিল। তার দ্বিতীয় পার্টে আমরা যেটা বলতে পারি যে এই নাস্তিকদের মূলত মানদণ্ড হলো যে তারা বিবর্তনে বিশ্বাসী, যে বিবর্তন হইতে হইতে মানুষের এই পরিবর্তন বা বিভিন্ন সৃষ্টি যে যা আছে, এবং তারা তাদের নীতি বা আদর্শকে ঠিক করছে যে সর্বোচ্চ সুখী হওয়া, সমতা বন্টন করা, ক্ষতি না করা। মূলত আসলে নাস্তিক যারা, তারা মূলত মার্ক্সবাদ বা কমিউনিস্ট আদর্শে তারা বিশ্বাসী এবং ওটাকে তারা লালন করে, ধারণ করে, ওটাকে তারা প্রচার করার চেষ্টা করে। এখন মার্ক্সবাদীদের মতে তাদের বা নাস্তিকদের মতে নৈতিকতা তারা সংজ্ঞা নির্ধারণ করে যে আমরা বিবর্তনের ফলে আমাদের যে পরিবর্তন আসছে, বিশেষ করে নৈতিকতার মধ্যে সত্যবাদিতা, অন্যের উপকার করা, এটাকে তারা মনে করে আমাদের মনে এটা বলছে এটা ভালো, এটাই ভালো। কিন্তু আসলে যদি ওইটাই হয় যে বিবর্তনবাদের মাধ্যমেই সব কিছু হইতেছে, তাহলে যেমন রবিন হুড, তার মতে হলো যে ধনীদের মাল লুট করো, গরিবদের মাঝে বিলিয়ে দাও। কিন্তু প্রিন্স জন আবার এই রবিন হুডের এই কার্যক্রমকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে। আবার হিটলার ইহুদিদের গণহত্যা করছে এবং এটাকে সে সঠিক মনে করছে। মিত্রবাহিনী আবার বর্বরতা চালাইছে, কিন্তু মিত্রবাহিনী বর্বরতা করার পরে বর্বরতা হিসেবে এটাকে অভিহিত করছে এবং হামলা করছে। আবার এই মিত্রবাহিনী আবার আধিপত্য বিস্তার করে, পুরা পৃথিবীর উপরে এখন আধিপত্য বিস্তার করে আছে এবং বিভিন্ন দেশে জুলুম চালাইতেছে, নির্যাতন করতেছে। যারা ওই সময়টাকে জুলুম মনে করছিল, কিন্তু এখন তারা পুরা বিশ্বের উপরে আধিপত্য বিস্তার করছে, মানুষকে হত্যা করতেছে এবং এটাকে তারা বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করতেছে। তো মূলত আসলে কেউ যদি কাউকে হত্যা করে বা বিভিন্ন নির্যাতন করে অথবা জুলুম করে কোনো মানুষের উপরে, তো এটার মানদণ্ড কী হবে? কেউ মনে করতেছে এটা ভালো, কেউ মনে করতেছে এটা খারাপ, কিন্তু এটা আসলে মানুষের নিজস্ব ধ্যান ধারণা এর মানদণ্ড হইতে পারে না। এই জন্য কোনো স্রষ্টা যদি না থাকে, সে কেন অন্যের উপকার করবে, আবার কেনই বা ক্ষতি করবে? যে ক্ষতি করতেছে, যে জুলুম করতেছে, একটা শক্তিশালী জাতি অন্য দুর্বল জাতিকে ধ্বংস করে দিতেছে, তারা টিকে থাকতেছে এবং সে মনে করতেছে একসময় সব শেষ হয়ে যাবে, কোনো বিচার নাই, সে দুনিয়াতে টিকে থাকবে। দুনিয়াতে যে শক্তিশালী সেই টিকে থাকে, কিন্তু স্রষ্টা যদি না থাকে এর বিচার কে করবে? জুলুম করতেছে। যেমন ধরেন, যদি হিটলার ইহুদিদের হত্যা করছে, ওকে যদি আপনি একজনের জন্য একজনকে ফাঁসি দেন, বাকি যে আরও লক্ষ লক্ষ ইহুদিদের যে মারছে, হত্যা করছে, এর জন্য আপনি কি বিচার করবেন? এর জন্য দুনিয়াতে তার কোনো বিচার না হলেও মৌতের পরে যে বিচার হবে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য আসলে নৈতিকতা মানদণ্ড যেটা মুসলমানরা বিশ্বাস করে যে কোরআন ও সুন্নাহর ভিত্তিতেই মানদণ্ড নির্ধারণ হবে, এটা নিজস্ব মন গড়া কোনো মানদণ্ড না, বরং স্রষ্টা যে মানদণ্ড নির্ধারণ করছেন সেটাই নির্ধারণ হবে এবং এইটাই যুক্তিযুক্ত।